আগে জমিদাররা ছিল না, জাগিরদাররা ছিল, দিল্লিতে অন্য কোনো রাজা সম্রাট মুঘলরা ছিল, আর এলাকায় এলাকায় জাগিরদার আর মনসবদারি ছিল। ঠিক সেরকম এখন নবান্নতে একজন যারা বসে আছে সম্রাট, যুবরাজ, बाप का पता नहीं है लेकिन युवराज नाम दिया जाता है। आज के तारा एक गोटा एलाका के एक একটা জায়গাকে এক একটা গুন্ডার কবলে দিয়েছে যে এইটা তোমার, তুমি চোরে খাও। আর পুলিশ এদের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। রাজারহাট, গোপালপুর বিধানসভা, এখানকার পুলিশও আছে, শহর বটে, গাদা पुलिस। ये पुलिसदर के बोलছি, दिन ऐसा ही नहीं जाएगा, टाइम अपना भी आएगा। सुधर जाइए, क्योंकि अगर हम लोग बिगड़ जाएं तो आप लोगों को सुधरने का मौका नहीं मिलेगा। ব্রাত্য বসু আবার গদগদ কণ্ঠে বলছে, আমার পার্টির ছেলেদেরকে আমি চাকরি দেব। आपको पता नहीं है, বাপেরও বাপ থাকে। আজকে একটু দুর্নীতি করবে আর পার্থ আপনার জন্য সেলে অপেক্ষা করে আছে, ওইখানে কম্বল টম্বল বেঁধে রাখুন, জেলে আপনাকেও যেতে হবে। তৃণমূলের ছেলেরা চাকরি পাক, মেয়েরা চাকরি পাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওই গোটা লাইনে একটা কথা যোগ করতে হবে, আমাদের পার্টির ছেলেরা যোগ্যতার নিরিখে চাকরি পাবে। যদি যোগ্যতার নিরিখে চাকরি পায় আমাদের কারো কিচ্ছু বলার নেই। সেলিম দাওয়াই জানেন তো? জানেন না? জানেন মুর্শিদাবাদে প্রথমে কলার, যখন কলার ধরে কাজ হয়নি তখন ঘাড়, আর যখন ঘাড় ধরেছে তখন সব কটা তৃণমূলের চোর ছেচর গুলো নিজেদের দাদুর নাম ভুলে গেছে। আরে ঘাড় ধরেছিল মুর্শিদাবাদে, ইফেক্ট হয়ে গেল কৃষ্ণনগরে। এসএম সাদি যেই কলার ধরলো বলছে দাদুর নাম ভুলে গেছি। 26 আসতে দিন, বাপ 14 পুরুষ 14 গোষ্ঠীর নাম এদেরকে ভুলিয়ে আমরা ছাড়বো, তার জন্য রেডি থাকবো।